থিওরিটিক্যাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর কেউ দেখলে অন্য 4 নম্বর 3 নম্বর দিতে, কিন্তু ম্যাথের নাম্বার ক্ষেত্রে সেটা 5 নম্বর 5 নম্বর বেড়ে যদি তুমি ভুল ঠিক প্রসেস দিতে পারো এবং ঠিক মানগুলো দিতে, তো মার্ক অফ ভ্যালু এবং তোমাদের গেসিং মার্ক সম্বন্ধে যে কোনো স্টুডেন্ট যে 25 নম্বর মধ্যে সেখানে 24 পেলে ফার্স্টে 20 বা 22 পেলে পাস করে যাচ্ছে, তো তাদের একটু বলছি যে তাদের জন্য পাস করে দেওয়া হয়। আর গেসিং মার্ক বলতে ওটা এত ডিপ্লোমা 6 সেমিস্টার যাতে যেহেতু একটা জবের ইন্টারভিউ তাদের কোনো একটা বিপরীত ডিপ্লোমা 6 সেমিস্টার রেজাল্ট যা স্পেশালি 6 সেমিস্টার রেজাল্টে আগে বেরিয়ে যাওয়ার কথা আছে। তো ঠিক আছে, এরপর হচ্ছে যে দুটি গেল। আর ডিপ্লোমার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যাই হোক, আর যেটা বলছি যে তোমরা কিন্তু কোনো প্রেডিকশন করো না যে তোমাদের রেজাল্ট কখনো বেরোবে। তোমরা কিন্তু 2 থেকে 8 না বেরোবে, তোমাদের বিভিন্ন পরীক্ষা হচ্ছে কিন্তু আগস্টের পরে, কিন্তু আগস্ট মাসের মধ্যে বা সেপ্টেম্বর শুরুর দিকে কিন্তু বেরিয়ে যাবে। সেই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই, তোমরা পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও। আর যেটা হচ্ছে গিয়ে যে তোমাদের কোশ্চেন মার্ক যদি উত্তর দিলে কোশ্চেন মার্ক সম্বন্ধে যেহেতু, তাহলে তোমাদের নাম্বার কেটে দিতে পারে। অনেক টিচার আছে তাই কিন্তু তোমাদের গড় নাম্বার দিতে পারে যে কোশ্চেন এবং যে কোশ্চেনটা ঠিক লেখো এবং যে কোশ্চেন উত্তর করবে সেই কোশ্চেনটি লেখো, আদারওয়াইজ অন্য কোনো কোশ্চেন লেখো না, তোমাদের কিন্তু বিপদ হয়ে যাবে, তোমরা কিন্তু নাম্বার নাও পেতে পারো। তো এই যে তোমাদের কয়েকটি কোশ্চেন উত্তর, আর যদি কোনো ডিপ্লোমা পাসিং মার্কস নিয়ে বা অন্য কিছু নিয়ে, ডিপ্লোমা রেজাল্ট নিয়ে বা যে কোনো কোশ্চেন সেটা আমাদের যে চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করবো, সেখান থেকে আমাদের তরফ থেকে উত্তর দেওয়া হবে। এবং এখন ডিপ্লোমা আমাদের যে পরীক্ষা চলছে না, তো 6 সেমিস্টারে, তো এখন মোটামুটি পরীক্ষা না দিতে উত্তর না দিতে পারি তো কোনো রাগ করবে না এবং কোনো কিছু খারাপ ভাববে না, কারণ এখন যদি না দিতে পারি তো তোমাদের যখনই পরীক্ষার শেষের মধ্যেখানে পরীক্ষা শেষ হয়ে যাবে 26 জুন, তো তারপরে কিন্তু তোমাদের আবার যে যেসব কাউন্সিলিং আইটি র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেলো, ডিপ্লোমা সেমিস্টারে কখন বেরোবে কখন না বেরোবে, এই জন্য থার্ড উইকে কিন্তু বেরোতে পারে চান্সেস, তার মানে এনে যে আমি বেরিয়ে যাবে। তো আমি কোনো প্রেডিকশন এত ভালো করি না, আমি নতুন একটা চ্যানেল খুলেছি, আমি চ্যানেলটা কোনো কপিরাইটও করি না এবং কপিরাইটও করে মানে ইউটিউবে আপলোড করতে চাই না। আমি মানুষদেরকে যথাসাহায্য সঠিক এবং আমি যেটুকু জানি সেটুকু ইনফরমেশান দিই। তো ঠিক আছে, পুরোনো দেখা হবে ডিপ্লোমা সেমিস্টার যদি কোনো যদি কমেন্ট কমেন্ট করো, তখন তোমার যে সময় ভগলেট নতুন চ্যানেল আপলোড করা হয়ে থাকে, যে সময় ভগলেট সম্বন্ধে আপলোড করে থাকবো, তো পরবর্তী ভিডিও দেখতে ভালো রাখো এবং আমার চ্যানেল থেকে যথাসময় দ্রুত খবরগুলি পেতে থাকো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, তোমার সবাই ভালো করে পরীক্ষা দিই। আবার তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। তো যেই ভিডিও চলেছে যে জেক্সন ভগলেটে যে কাউন্সিলের প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাবে সেটা 15 থেকে শুরু হয়েছে। তো এটা আমি সম্ভবত এইরকম প্রসেসটা ছিল, মানে 2023 সালের কথা বলছি, এই বছর যেহেতু কাউন্সিল এখনও শুরু করেনি, এখনও র্যাঙ্ক কার্ড বেরোবো থার্ড উইকের মধ্যে, যদি আশা করে বেরিয়ে যেত, আশা করে বেরিয়ে র্যাঙ্কের সম্ভবত যেটা মনে করা হচ্ছে, যেটা প্রেডিক্ট করা হয়েছে, এখানে একটা কাউন্সিল রয়েছে না, তো এখানে যে এই সেটে এমনি করে কাউন্সিলে তুমি দিতে পারো। তো যাই হোক, এখানে চলে আসার পরে এখানে পড়াশোনা হচ্ছে wbsct.co.in এই অনলাইন কাউন্সিলিং চলছে, এখানে টিপে দিতে পারো। তো সিম্পলি এখানে ক্লিক করলে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সিম্পলি ক্লিক করলে তোমরা কিন্তু এইখানে ক্লিক টু পার্টিসিপেট করতে পারবে। তো বেশ আচ্ছা, তা কী করলাম, ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করতে পারবে। তো এটা নতুন এটা পুরোনো ওয়েবসাইট, পুরোনো ওয়েবসাইটে করবে। তোমাদেরকে বলছি তোমরা কিন্তু নতুন ওয়েবসাইটে করবে না, এটা আছে, এটা কিন্তু নতুন ওয়েবসাইট আছে, করবে না। এটি হচ্ছে নাম্বার মোবাইল নাম্বারটা সাইন আপ করা রেজিস্টার সেটা করে সাইন আপে ক্লিক করতে হবে। হ্যাঁ, সাইন আপ
সেটা ক্লিক করতে হবে। যা করে দেবে তুমি সেখানে উপরে ক্লিক করার পরে কিন্তু তোমার একটা নতুন উইন্ডো আর নতুন একটা ওয়েব পেজ ওপেন হবে। আচ্ছা, তো তাই করবো। উইন্ডো উইন্ডো তবে এন্টার ওটি পাসওয়ার্ডটা যেটা ওটা থেকে পনেরোর মধ্যে একটি অ্যালফাবেট লেটার থেকে একটা নাম্বার থাকবে, একটা স্মল লেটার একটা ক্যাপিটাল থাকবে, কারণ নাম হচ্ছে তো সুমন মন্ডল। তো সেই সুমনটা এসটা বড়ো হতে দিল আর এমটা এটা সে ছোটো হতে দিল। তারপরে কী করলো, তারপরে সেই সুমন তারপরে ওর ডেট অফ বার্থ ওর নিজেরটা নিজে তোমার নিজে দিয়ে দেবে। এটা ওর মনে এটা সবারই ক্ষেত্রে সেমই হবে। তো বেশ আচ্ছা। আর যেটা বলা হচ্ছে যে পাসওয়ার্ড যাই হোক তো যাই হোক এই পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড কি ওই পাসওয়ার্ডটা দিয়ে পর ওই যে পাসওয়ার্ডটা দিলাম না, তো ওই পাসওয়ার্ডটা এটা দেশীয় কাউন্সিলের যে এটা করে এটা কিন্তু জয়সিংয়ের যে একদম যে অন্য পেজ। তো জয়সিংয়ের কিন্তু বাজে যে খারাপ একটা এটা কিন্তু একটা ছাত্রীদের পক্ষে খুবই অসুবিধা হবে, কেননা প্রবলেম আছে। এটা যে আগের বছর 2022 সালগুলোতে দেখা গেছে যখনই কী করতো যখন কী করতো তখনই ইলেকট্রিকের কাট অফ ডায়মন্ড দেখা যেত। আগে 2022 সাল পর্যন্ত দেখা গেছে, কিন্তু এই বছর থেকে 2023 সাল থেকে দেখা যাচ্ছে না। আর কাট অফ র্যাঙ্ক কোনো অপশান আসছে না। যাদের টিডব্লিউ নো করা ইয়েস করা আছে তাদের নো করে হবে, কিন্তু এই বছর 2024 সাল নাগাদ আসবে কি আসছে না জানি না। তো সম্ভবত এই কাউন্সিল থেকে এই ওয়েবসাইটে কিন্তু কাউন্সিলটা করা হবে। তবে সিও যে উনি যে পরিবর্তন হয়েছে আধিকারিক, তো দেখা যাক কোথায় কী কেমন হচ্ছে। এখানে যে একটা দিলাম জ্ঞানচন্দ্র ঘোষ ইলেকট্রনিক, তো এটা চলে এলো। আবার যা একটা দিলাম যে এখানে এমনি করে তুমি যতগুলো চয়েস তুমি দিতে পারো, 100-150 পর্যন্ত চয়েস দিয়ে দেয়। চয়েস অন্য দিকে সে চয়েস দিয়ে কোটি পর্যন্ত চয়েস দিতে পারো। আমার লাইনে 20,000 বা 22,000, তো সেরকম ওখানে তুমি নিজস্ব যতগুলো পারো চয়েস দিতে পারো। বেশ, এবারে যেটা হলো এবারে অ্যাড করে দিতে হবে। তুমি কোনো চয়েসটা তুমি কিন্তু পরে রাখতে চাও, তোমার সেটা ডিলেট করে তোমার সে যতগুলো চয়েস সেই চয়েস সে কিন্তু একটা ডিলেট করে দিলে আবার সবগুলো ডিলেট হয়ে যাচ্ছে। তো তোমরা 2 নম্বর ডিলেট করতে চাই, কিন্তু 10টা ডিলেট 2 নম্বর ডিলেট করতে গেলে তোমাকে সে 10, 9, 8, 7 সে 10টি থেকে মধ্যে আবার তোমাকে ডিলেট করতে চাও। 10টি থেকে তোমাকে আগের যে আছে তোমার 7টি ওটি ডিলিট করতে হবে। আপনি চয়েস পুরো 10টা থেকে তিনটে যে লিস্ট 7টি চয়েস মুছে ফেলতে হবে। তো যাই হোক এগুলি কিন্তু চয়েস দেওয়ার কোনো অপশান দেওয়া হয়নি এই তো 23 সালে। তো এবছর দেওয়া হয়ে যাওয়ার কারণে জানি না, যদি না দেওয়া হয়ে যায় তো ডেট হয়ে গেলে যে ডেটে সে ডেটে অটোমেটিকলি লক হয়ে যাবে, সেটা কিন্তু মেনশন করে দেওয়া হবে। আর যদি 3rd উইকে বেড়ে যায় 20 জুন নাগাদ বা 30শে জুন পর্যন্ত, তবে কাউন্সিলের কোনো কিন্তু জুলাই মাসের প্রথম উইকে শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হলে সম্ভবত নোটিশ কোনো এখনও নোটিশ দেওয়া হয়নি। তো যে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু সেটা কেউ বলতে পারবে না, যেটা প্রেডিক্ট করা হচ্ছে। তো সেটাই তো আজের পর্যন্ত প্রোগ্রাম দেখো ভালো থেকে চ্যানেল পাশে থাকি দেখে অসংখ্য ধন্যবাদ। আর জানি ভিডিওটা ভালো নি, তো দেশের খবর কাউন্সিল শুরু হয়েছে তোমার 2024-এর নতুন একটা ভিডিও আনবো। তো যারা দেখেছে অবশ্যই কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, গাইস আবার নতুন একটা ব্লগ ভিডিওতে এই দেখো আমাদের গাড়িটা এটা সামনে দিকে দেখিয়ে নিচ্ছি। আর এটা সম্ভবত
সম্ভবত এটা দিদির বাড়ি জানার জন্য এটা এনে গেছে দিদি এখানে নিয়ে হয়েছে। তো ঠিক আছে, পরে অন্য ব্লগ ভিডিওতে যাওয়ার সময় ব্লগ ভিডিও যদি সম্ভব হয় তো তখন করবো। তো আজ পর্যন্ত এখানেই রাখছি। আর গাড়িটার মডেলটা BS6 বা BS4 যে কোনো একটা বটে। ঠিক আছে, ভিডিওটা এখানে কন্টিনিউ, এখানে স্টপ থাকবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর গাড়ির যে ফার্স্ট মডেলটা এখানে রয়েছে, গাড়ির ফার্স্ট মডেলটা দেখিয়ে দিচ্ছি। গাড়ির ফার্স্ট মডেল। তো আজ এই পর্যন্তই ভিডিও, ঠিক আছে।